আমাদের পীর বাবা কালান্দার জাহাঙ্গীর, ইকবাল ইবনে হেলাল, গোলামে শাহজালাল নুরীকে সুরেশ্বরীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খলিফা বলে ঘোষণা করেছেন। দাদা পীর আমার পীর বাবাকে চেরাগে জান শরীফ খেতাবটি দিয়েছেন। খেতাবটির অনুবাদ করলে এই বোঝায় যে আমাদের পীর বাবা কালান্দার জাহাঙ্গীর বাবা জান শরীফের আলোকবর্তিকা। আমাদের পীর বাবার আওলাদে মুর্শিদরা এক বাক্যে ঘোষণা করে গেছেন, তিনি বিনয়ের সম্রাট। ফার্সি ভাষায় বলা হয় শরাবে শাহেনশায়ে আজিজি। ইহাও আর একটি খেতাব। বাংলাদেশ তো দূরের কথা, সমগ্র পৃথিবীর সুফিবাদে বিশ্বাসীদেরকে চমকিয়ে দিয়েছেন যিনি, তিনি আমাদের পীর বাবা কালান্দার জাহাঙ্গীর। আমাদের পীর বাবা কালান্দারকে দেখলে যে কোনো পীর থর থর করে কাঁপতে থাকে। লাঠির ভয়ে নয়, জ্ঞানের ভয়ে। ওয়াহাবি, সালাফি, বাটালভি, চাকরালভি এবং আহলে হাদিসের অনুসারীরা বাবাকে আজরাইল দেখার মতো ভয় করে। এই কথা কয়টি এই জন্য বললাম যে আমরা দ্বিতীয় মেমোরি কার্ডের কাজটি শুরু করে দিয়েছি। ইহা শুনলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমাদের পীর বাবা জাহাঙ্গীর বলেছেন, বাংলাদেশের কোনো পীর সাহেব এই কথাটি বলে যান নাই যে সারা জীবন বাবাকে বাবা বাবা বলে ডাকবে, পাবে না কিছুই, এই বাবা ডেকে কোনো লাভ নেই। আসো, বসো, মুরিদ হও, বাবার কথা মতো 4 মাস সাধনা করো। এই 4 মাসে কামেল হতে পারবে না, কিন্তু এখানে যে সত্য আছে তার সন্ধান পাবে। সত্যিই যদি না পাও তাহলে পীর ধরে লাভ কি? আমাদের বাবা কালান্দার জাহাঙ্গীর বলেন, যদি সত্যের সন্ধান না পাও তাহলে আমাকেও ফেলে চলে যাও। জেনে রাখো, নীতিশাস্ত্র আর প্রেমশাস্ত্র এক নয়। নীতিশাস্ত্রের দ্বারা শৃঙ্খলার জ্ঞান অর্জন করা যায়, আর প্রেমশাস্ত্রের দ্বারা নিজের সঙ্গে যে খান্নাসটি আছে তাকে সরিয়ে দেয়া যায়। প্রেমশাস্ত্রই সুফিবাদের মূল মন্ত্র। তাই আমরা দেখতে পাই বাবা সুলাইমান শাহ ল্যাংটা, বাবা করিম মাস্তান, গনি শাহের পীর বাবা রাহাত আলী শাহ এবং রাহাত আলী শাহের পীর বাবা বাহার শাহ, এই সব অলিরা বস্ত্রশূন্য থাকতেন। আবার দেখতে পাই মলিনী বসনে শ্রীনগরের চানমাস্তান বাবা নিমু চান শাহ, বাবা গোলাপ শাহ, বাবা কালু শাহ, বাবা আফাজউদ্দিন শাহ, ইনারা এক একজন দেদীপ্যমান সূর্যের মতো কামেল মহাপুরুষ। বাংলাদেশের সব জমিদার, রাজা, মহারাজা, নবাব স্যার সলিমুল্লাহকে দেখলে থরথর করে কাঁপত। সেই স্যার সলিমুল্লাহ বাবা বাহার শাহের পায়ে ধরে দোয়া নিতেন। হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। সরকারি খরচে 3 নেতার কবর সুন্দর করে বানানো হয়েছে। সেখানে মানুষ যা তো দূরের কথা, একটি কুত্তাও যায় না। পাখির পায়খানাই ভরে থাকে। আর তার পাশেই ফুটপাতের একটি মাজারে মানুষ ফুল দিয়ে ভক্তি আর শ্রদ্ধা জানাচ্ছে। হাইকোর্ট হতে বাংলা একাডেমির দিকে রাস্তার ডান পাশে এই দৃশ্যটি আপনি দেখতে পাবেন।